ইস্ট বেঙ্গলের সেন্ট্রাল ব্যাক হিজাজি মেহের তাকে নিয়ে একটি ভালো খবর আসতে চলেছে, তা আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে তোমাদের বলবো। তার আগে আমি প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি বলবো ভারতীয় ন্যাশনাল ফুটবল টিম মানে আন্ডার-23 টিমের কথা। আগামী 22শে মার্চ আর 25শে মার্চ দুখানা ম্যাচ রয়েছে মালয়েশিয়ার সঙ্গে ভারতের ফুটবল ম্যাচ। আর যেই ম্যাচ সরাসরি সম্প্রচার করা কিন্তু হচ্ছে না, যা এআইএফএফ এর তরফ থেকে জানানো হয়েছে। আর বলে রাখি, এআইএফএফ তো এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে না, বাট তোমরা ইউটিউবে নজর রাখো, কারণ হতে পারে যে মালয়েশিয়ার কোনো ইউটিউব চ্যানেল এই ম্যাচগুলো সম্প্রচার করতে পারে। যদি তারা করে তাহলে কিন্তু আমরা এই ম্যাচটি দেখতে পারবো। এবার আমি বলবো জাতীয় যে সিনিয়র ফুটবল দলের কথা। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচ আছে 22 তারিখ আর 26 তারিখ আফগানিস্তানের সঙ্গে। এই ম্যাচটি কোথায় সম্প্রচার করা হবে সরাসরি? তো আমি গতকালকের ভিডিওতে তোমাদের বলেছিলাম ফ্যানকোড অ্যাপসে সরাসরি সম্প্রচার করা হবে, আর টিভির কথা কিন্তু বলিনি, কারণ কাল অবধি কোনো অফিসিয়াল ইনফরমেশান ছিল না। বাট আজ এআইএফএফ থেকে তারা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে এই ভারত ভার্সেস আফগানিস্তানের মধ্যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচ ডিডি স্পোর্টস চ্যানেলে দেখানো হবে রাত্রি 12:30 থেকে। ভালো খবর কিন্তু তোমরা পেয়ে গেলে। এরপর আমি তোমাদের বলবো জামশেদপুর এফসি ভার্সেস মুম্বাই সিটি এফসির মধ্যে যে বিতর্কিত আইএসএলের ম্যাচ হয়েছিল, যেখানে চিমাচুকু রেড কার্ড দেখেছিলেন, তারপর আরেকজন বিদেশি খেলোয়াড়কে কিন্তু জামশেদপুর এফসি খেলিয়ে দেয়। আর যার ফলস্বরূপ, যেটা হওয়ারই ছিল প্রায় বলতে পারো, জামশেদপুরের থেকে কিন্তু ম্যাচটি মানে 1 পয়েন্ট কেটে নেওয়া হয়েছে, কারণ ম্যাচটি ড্র হয়েছিল। আর মুম্বাই সিটি এফসিকে 3 পয়েন্ট দিয়ে দেওয়া হলো, আর সঙ্গে +3 গোল দেওয়া হলো, যার জন্য এই মুহূর্তে লিগ টেবিলে 1 নম্বর স্থানে মুম্বাই সিটি এফসি। তারা 41 পয়েন্ট নিয়ে 1 নম্বর স্থানে উঠে এলো। আর মোহনবাগান সুপার জায়েন্ট তারা 2 নম্বরে রয়ে গেল 39 পয়েন্ট নিয়ে, কিন্তু মোহনবাগান টিম একখানা ম্যাচ কম খেলেছে। এরপর আমি বলবো ইস্ট বেঙ্গলের একজন খেলোয়াড় লালচুং নুঙ্গার কথা। লালচুং নুঙ্গা ডার্বি ম্যাচে চোট পেয়েছিল, তখনই আমরা দেখতে পেয়েছিলাম ম্যাচ শেষে তাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে। বাট এরপর ফাইনাল ইনফরমেশান এসে গেছে, তিনি এই মরশুমে ইস্ট বেঙ্গলের হয়ে আর খেলতে পারছেন না। তার চোট ভালোভাবেই লেগেছে, সার্জারিও হতে পারে, বাট অফিসিয়ালি একটা অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে তিনি এই মরশুমে আর থাকছেন না। বাট বলে রাখি, এই মরশুমে আর তেমন কোনো ম্যাচ নেই। বাট হ্যাঁ, এএফসি যে চ্যাম্পিয়ন্স লিগের যে প্লে অফ ম্যাচ আছে, সেখানে কিন্তু তার দরকার হতেই পারে। বাট তার আগে জানি না ইস্টবেঙ্গল টিম তার জায়গায় অন্য কোনো খেলোয়াড়কে সই করায় কি না। এরপরে যে লাস্ট খবরটি বলবো হিজাজি মেহেরকে নিয়ে। হিজাজি মেহেরকে নিয়ে অনেক দিন ধরে কিন্তু অনেক রুমার আসছে যে তিনি অন্য ক্লাবে চলে যাবে। তার কাছে মালয়েশিয়ার ক্লাবের অফার রয়েছে, তার কাছে সৌদি আরবের 2nd ডিভিশনের ক্লাবের অফার রয়েছে, আছে এফসি গোয়ার অফার। তো ফাইনালি একটা খবর উঠে আসছে যে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের তরফ থেকে তাকে 2 বছরের কন্ট্রাক্ট অফার করতে করা হচ্ছে। আর এখনও অবধি কিন্তু অফিসিয়ালি এটা অ্যানাউন্সমেন্ট হয়নি, বাট অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট কিছুদিনের মধ্যেই হয়তো হয়ে যাবে। বাট হিজাজি যা পারফরমেন্স ইস্ট বেঙ্গলে করেছে, সেই ক্ষেত্রে যদি বলা যায় যে কোনো টিম এমন খেলোয়াড়কে কিন্তু ধরে রাখবে, তাকে ছাড়ার মতো নয়। তো দেখা যাক কী হয়, বাট এখনও কিন্তু অফিসিয়াল কোনো নিউজ আসেনি। বাট এটা জেনে রাখো, হিজাজি মেহেরকে 2 বছরের জন্য কিন্তু ইস্ট বেঙ্গল টিম আবারও কন্ট্রাক্ট এক্সটেন্ড করতে চলেছে।